হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি করতে চলেছি আমার বাবার বিপি আর সুগার টেস্ট করতে। তাই আমি নিয়ে নিয়েছি আমার স্বাদের যন্ত্রপাতি, একটা স্টেথো, বিপি কাপ আর গ্লুকোমিটার। এবার আমি যাব বাবার প্রেশার চেক করার জন্য। আমি তো রেডি। আমি এবার নিয়ে নিলাম গ্লুকোমিটার, ওখান থেকে সবই বার করলাম আর দেখছিলাম ভিতরে কোনো নিডিল আর কোনো কিছু আছে নাকি। যাই হোক, ওটা খুলে আমি একদম রেডি করে নিলাম। আমি কিছুতেই খুলতে পারছিলাম না, ওটা এতটাই টাইট। তারপরে আমি খুলে নিয়েছি। নেওয়ার পরেই আমি এবার স্টেথোটাও খুললাম। আমি প্রথম যখন নার্সিংয়ে ঢুকেছি তখন থেকেই ভেবেছিলাম যে এই মেশিনগুলো কিনবো। তো ফাইনালি আমি একটা একটা করে অনেকগুলো মেশিনই কিনে নিয়েছি। আর পালস অক্সিমিটারও কিনেছিলাম, ওটা এখানে নেই। তারপরেই বাবা বসে পড়ে বিপি চেক করার জন্য। আমিও রেডি। বাবার হাতে বিপি কাপ বেঁধে নিয়েছিলাম। তারপরেই আর হ্যাঁ, বাবার তো একটু প্রেশারটা বেশিই থাকে, কারণ বাবা একটু প্রেশারের প্রবলেমও আছে, ওষুধ খায়। আর সুগারটা নেই। আর হ্যাঁ, আমি বাড়ি গেলে আমার বাবা মা সবারই প্রেশারটা চেক করে নিই, কারণ মায়েরও হালকা প্রেশার আছে। তবে আজকে মাকে ভিডিওতে নিইনি, শুধু বাবাই আছে প্রেশার চেক করার জন্য। মায়েরটা পরে মেপেছিলাম। আর আর বাড়িতে গেলে আমি যদি কখনো প্রেশার চেক করতে ভুলেও যাই, কিন্তু বাবা আমায় সবসময় মনে দেয় কি রে, এইবারে প্রেশারটা দেখলি না। কারণ হয় অনেক দিন পর বাড়ি যাই, তো যে কারণে ভুলে যাই বা খেয়াল থাকে না অনেক সময়, সেই কারণে। তবে মনে থাকে যে বাবা মার প্রেশারটা চেক করতে হবে। যাই হোক, বাবার আজকে প্রেশারটা নর্মালই ছিল, কারণ বাবার তো এখন ক্রমাগত ওষুধ খায়, সেই জন্য এখন নর্মাল প্রেশারই হয়ে গেছে। এরপর আমি আবার বসে পড়ি আমার আর একটা ছাদের মেশিন নিয়ে, গ্লুকোমিটার মানে সুগার চেকের মেশিন। বাবার সুগার নেই, আগেও বলেছি, তাও হচ্ছে যে ব্যাপারটা বাবা একটু চেক করে নিতে চাইছে যদি সুগার হয়। যাই হোক, বয়সের সাথে সাথে অনেক সময় হয় না, সেই কারণে বাবা একটুখানি চেক আপটা করে নিচ্ছে। আর আমার তো বাড়িতেই মেশিন, সেহেতু কোনো অসুবিধা নেই। আমার বাবার ওইসব ভয়টাই নেই নিডিল ফোটানোর দিকে। অথচ একবার কী হয়েছিল, বাবাকে নিডিল ফোটাইয়েছিল দেখে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তো বাবাকে নিডিল ফোটানোর জন্য আমি রেডি। সুগার মেশিনের মধ্যে আমি স্টিপটা ঢুকিয়ে এবার পেন্সিলটা নিই হাতে, কারণ ওতে একটা অলরেডি নিডিল পরানো ছিল। সেই নিডিলটা কার আমি মেপেছিলাম জানতাম না, সেই জন্য ওটাকে চেঞ্জ করে নতুন নিডিল লাগিয়ে নিলাম, যেহেতু বাবাকে ফোটাবো। আর সবসময় অন্যের নিডিল ফোটাতে নেই কাউকে, একটা নিডিলই একজনকেই করে ফেলে দিতে হয়, সেহেতু আমি রেডি। আর এই যে পরিষ্কার করে নিলাম কটন দিয়ে। হ্যাঁ, আর আমি মেশিনটার মধ্যে এটা ফুল লাগিয়েছিলাম, যেহেতু মেশিনে ব্লাড নেওয়ার ব্যাপারটা দেখাইনি, একটুখানি দিলেই হবে, বেশি ফোটাতে লাগে না। এবার আমি বাবার হাতে ফোটাবো, দেখা যাক বাবার কি আসে। ফুটিয়ে নিয়েছি, হালকা ব্লাড এসে গেছে। এবার মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনটা অটোমেটিকলি টেনে নেবে, কারণ মেশিনটার সিস্টেমটা ওই রকমই করেছে। আশা করি তোমরা অনেকেই জানো। বাবার নর্মালি ছিল সুগারটা, তবে 48টা অনেকটাই কমই ছিল। সাথে সাথে বাবাকে একটু চিনির জলও খাওয়ানো হয়েছিল, কারণ খুব বেশি অনেকটাই লো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক আর ফলো